একদিন ভগবান পরীক্ষা করলেন, সদাগর বেশি এসে বললে, রুহিদাস, এই যে শুনেছি আপনার নাম নাকি রুহিদাস, তা এক কাজ করুন না, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবেন? বললে, দেখুন সদাগর, আমি তো নিচু জাত, আমি মুচির ছেলে, দেখতে পাচ্ছেন জুতো সেলাই করছি, আপনি এক কাজ করুন সদাগর, ওই পাড়াটা হলো ব্রাহ্মণ পাড়া, আপনি ওখানে গিয়ে জল পান করে আসুন। কিন্তু ভগবান তো মুচির হাতে জল খাবে গো মা, মুচির হাতে জল খাবে ভগবান। ভগবান ছলনার আশ্রয় নিলে, দয়াময়, ছলনার আশ্রয় নিয়ে বললে, না 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 না, আমি তো এখানেই জল খাবো। ছলনার আশ্রয় নিয়ে বলছে, আমার ভীষণ তেষ্টা পেয়েছে, দাও না আমায় একটু জল, দাও না, আমি আর যেতে পারছি না, এবার আমার প্রাণটা বেরিয়ে যাবে। চিন্তা নেই, অতিথি হলো নারায়ণ। বেশ, এক গ্লাস জল নিয়ে দিলেন, অপর হাতে ভগবান এক হাতে জলটা নিচ্ছে, আর অপর হাতে একটা পাথর নিয়ে ওই গুজে দিলেন। আর পাথরটার পশে তার হাতে ছিল লোহা কাটার ছুরি, লোহার ছুরি, চামড়া কাটার লোহার ছুরি। ছুরিটা পাথরটা স্পর্শ পাওয়ার মাত্রে ওই ছুরিটা সোনা হয়ে গেল। বলুন তো ভক্তিমতী মায়েরা, সেটা কি পাথর ছিল যেটা লাগালেই সোনা হয়? কোষ্ঠী পাথর, লাগালে সোনা হয়। কি পাথর? সোনা পাথর। খোকা শোনো, সেটা কি পাথর যেটা ছিল? কি পাথর? ঠিক বলেছে দাদা ভাই, ঠিক বলেছে, যেটা হলো পরশ পাথর, যেটা পেলে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়া যায়। সোনার দাম কত? তাহলে ভাবুন, যেটা ছিল পরশ পাথর, সঙ্গে সঙ্গে যখন সোনা হয়ে গেছে, ছুরিটা ছুঁড়ে ফেলে দিলে। কে আপনি? বলুন কে? কেন করলেন আমার এত বড় ক্ষতি? আমি চেয়েছি সোনা, আমি চেয়েছি টাকা, আমি চেয়েছি পয়সা, চলে যান, আর কোনোদিন আসবে না, চলে যান, চলে যান। হাউ হাউ করে কাঁদছে। ভগবান বলছে, দেখো তুমি রাগ করছো কেন, তুমি কাঁদছো কেন? আরে বাবা, করো তো দুজোড়া জুতো সেলাই। তুমি কি চাও না তুমি একটু বড় লোক হও, তুমি একটু ভালো মন্দ খাও, তোমার তাল পাতা কুড়ের বাড়ির জায়গায় 5 তলা পাকা বাড়ি হোক? চাই না, আমি চাই না। কে বলেছে তোমার এত সাহায্য করতে? জল খেয়েছো, জল চেয়েছো, জল দিয়েছি, চলে যাও, চলে যাও। চলে যেতে বললে। ভগবান মনে মনে চিন্তা করলে, দেখেছো, ভক্ত সোনাদানা চাই না, ভক্ত চাই ভগবানকে। পরশ পাথরটা রেখে দিলেন ঘরের চালে, বললে, এই নাও, আমার কাছে একটা লোহার ছুরি আছে, তোমাকে দিচ্ছি, তুমি কাজ করো, তবে যদি কখনো কোনোদিন তোমার প্রয়োজন হয় এই পাথরটা তুমি ব্যবহার করতে পারো। ভগবান চলে গেলেন। বহু বছরই কেটে যায়। একদিন তার স্ত্রী বলে, হ্যাঁ গো, তুমি তো দুজোড়া জুতো সেলাই করো, সংসার তো দিনের পর দিন বাড়ছে, তা তুমি তো এক কাজ করতে পারো, তুমি তো 3 জোড়া জুতো সেলাই করতে পারো। বললেন, না, আমার গুরুর আদেশ, আমি গুরুর আদেশ কখনো লঙ্ঘন করিনি, আজও করতে পারবো না। যদি তোমার প্রয়োজন হয়, ছেলে যদি খিদের জন্য কাঁদে, তুমি চরণামৃত এনে খাওয়াবে, তাও ভালো, কিন্তু গুরুর আদেশ আমি লঙ্ঘন করতে পারবো না। বহু বছর কেটে যাবার পর একেবারে বৃদ্ধ হয়ে পড়েছে। আমা একদিন সেই সদাগর স্বপ্নের মধ্যে যখনই এসে দাঁড়িয়েছে, আর স্বপ্নের মধ্যে রুহিদাস বলছে, চলে যাও তুমি এখান থেকে, তুমি চলে যাও, আমি তোমাকে দেব না, তুমি চলে যাও, তোমাকে জল দেব না। আর ভগবান অমনি বলে উঠলে, রুহিদাস, আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, আমাকে তুমি এখনো চিনতে পারলে না? আরে বাবা, যাকে তুমি চামড়া কেটে থলির মধ্যে রেখেছো, আমি সেই পরমাত্মা ভগবান শ্রী হরি, শ্রী বিষ্ণু, শ্রী গোবিন্দ, যাকে পাওয়ার আশায় তুমি জন্ম জন্মান্তর ধরে সাধনা করছো। দয়াময়, যদি এলে তবে স্বপ্নের মধ্যে কেন এলে? যদি এলে তবে
তবে বলো দয়াময়, তবে কেন সদাগরই বেশি এলে? তবে কেন দেখা দিলে না? দেখা তো হবে না। কি করে হবে? এই কাশিতে তোমার সঙ্গে আমার দেখা হবে না। তুমি চলে এসো যুধিষ্ঠির রাজ সূত্র যজ্ঞে, আর সেই যজ্ঞে তোমার সঙ্গে আমার দেখা হবে। সব কিছু এই স্বপ্ন দেখার পর রাতের অন্ধকারে একটি ঝোলার মধ্যে শালগ্রাম শিলাটাকে নিয়ে, অর্থাৎ নারায়ণকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন সেই যুধিষ্ঠির রাজ সূত্র যজ্ঞে। হাঁটতে হাঁটতে চলেছে, ওদিকে যুধিষ্ঠির বলছে দাদা, যুধিষ্ঠির দাদা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এখানে তো একজন বৈষ্ণব কম হচ্ছে, তাহলে কি হবে? যজ্ঞ তো সম্পূর্ণ হচ্ছে না। বলে চিন্তা নেই দাদা, এই জঙ্গলে রুহিদাস নামে এক বৈষ্ণব আছে, তাকে যদি তুমি আনতে পারো তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে। আনতে পাঠালেন কাকে? ভীমকে। আর ভীম খুঁজতে খুঁজতে একেবারে ওই রুহিদাসকেই গিয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, এই জঙ্গলে রুহিদাস নামে কাউকে তুমি দেখেছো? বললে কেন? বললে ভগবান কৃষ্ণ তাকে আমার দাদা যুধিষ্ঠির রাজ সূত্র যজ্ঞ করছে সেখানে ডেকেছে। বললে আমি তো সেই রুহিদাস। মনে মনে ভাবছে ভীম, এই রুহিদাস? বেটা বুড়ো হয়ে গেছে, মাথার চুলগুলো আঁচড়ানো নেই, গায়ে একটা ভালো জামা নেই, এই যে পরনে কাপড়টা পরে আছে সেটাও মলিন হয়ে আছে। এ যাবে ওই রাজসূত্র যজ্ঞে, সেখানে কত রাজা মহারাজারা এসেছে, মুনি ঋষিরা এসেছে, দামি নামি লোকজন এসেছে, সেখানে যাবে এই বেটা বুড়ো। কিন্তু কিছু করার নেই, ভগবান কৃষ্ণ তো ডেকেছে। ঠিক আছে চলুন। তাই যে বেটা বুড়ো বয়স তো হয়েছে, তা ঝোলার মধ্যে আবার কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে? ঝোলাটা আমাকে দাও। রুহিদাস বললে, ঝোলাটা তুমি নেবে? ঠিক আছে, এই নাও। ঝোলাটা যেই নামিয়ে দিয়েছে আর অমনি ভীম বললে, বেটা বুড়োকে দেখাতে হবে আমার গায়ের শক্তিটা। আমি এক আঙুলে চাকিয়ে দেখাবো। এইবারে এক আঙুলে চাকাচ্ছে, ঝোলা উঠছে না। দু আঙুলে চাকাচ্ছে, ঝোলা উঠছে না। তিন আঙুলে চাকাচ্ছে, ঝোলা উঠছে না। কেন উঠছে না? কেন উঠছে না? ঝোলার মধ্যে কি ছিল যেটা ভীম তুলতে পারছে না? কেন পারলো না? কারণ তার মধ্যে অহংকার ছিল, আর অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। যখন তুলতে পারছে না বলছে, বেটা বুড়ো মনে হয় কোনো জাদু টাদু জানে। যাক, বললে এই যে ঝোলাটা বড্ড নোংরা, আমি নিতে পারছি না, তুমি তোমার ঝোলা তুমি নাও, আর তাড়াতাড়ি চলো এখান থেকে। এইবার বলে, দেখি বেটা বুড়ো কি করে তোলে। আর অমনি রুহিদাস গোবিন্দকে স্মরণ করে ওম গোবিন্দায় নমঃ বলে ঝোলাটা অতি সহজেই তিনি তুলে নিলেন। বলে, বেটা বুড়ো তুমি এখানে আমার মজা দেখালে, ওখানে গিয়ে তোমাকে আমি মজা দেখাবো। দেখলেন যুধিষ্ঠির রাজ সূত্র যজ্ঞে কত রাজা মহারাজারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর রুহিদাস সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। সবার হাতে পারিজাতের মালা, মুক্তার মালা, হীরের মালা, সোনার মালা। আর রুহিদাস যেই দাঁড়িয়েছে, ভগবান সোজা লম্বা লাইন দিয়ে চলে আসছে। আর এসে বললে, রুহিদাস তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি? দয়াময়, তোমাকে দেওয়ার মতো যে আমায় কিছু নেই। কি দেব তোমায়? সবই তো তোমায়, যাচ্ছে আমার সবই তো তোমায়, তাহলে কি দেব? দেওয়ার মতো কিছু নেই। তবে দয়াময়, অনেক আশা নিয়ে অনেক সাধ করে আমি একটা গাঁদা ফুলের মালা তোমার জন্য গেঁথে এনেছি। এই মালাটা আমি তোমাকে পরাবো। এই বলে যেই না ঝোলার ভিতর থেকে মালাটা বের করলেন মা, মালাটা একেবারে শুকিয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে, পরাবার মতো নেই। দয়াময়, বড় সাধ করে নিজে হাতে গেঁথে এনেছিলাম একটা মালা, কিন্তু রৌদ্রের তাপে সেই মালাটা যে শুকিয়ে গেছে। চিন্তা নেই। আরে বাবা, মালা শুকিয়েছে তো কি হয়েছে? ওই শুকনো মালাটা তুমি আমার গলায় পরিয়ে দাও। দেখুন ভগবান হীরের মালা, মুক্তার মালা, পারিজাতের মালা, সোনার মালা সব মালা ফেলে রেখে ওই শুকনো গাঁদা ফুলের মালাটা পরতে চাইছে। আর রুহিদাস সেই শুকনো গাঁদা ফুলের মালাটা ভগবানের গলায় পরিয়ে দিলেন। আর যখনই ভগবানের গলায় পরিয়ে দিলেন, আর ভগবান কি করলেন? ভগবানের বক্ষ মাঝে জড়ায়ে ধরিল। ভগবান বক্ষ
বক্ষ মাঝে ও তারে জড়ায়ে ধরেলো ভগবানে বক্ষ হরিবল 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 জড়ায়ে ধরলো ভগবানী বক্ষ মাঝে ও তারে জড়ায়ে ধরেলো ভক্ত ভগবানে হরিবল হরিবল মিলন হলো ভগবান বক্ষ মাঝে জড়ায়ে ভক্ত ভগবানে ভগবানের মিলন হলো ওই না বক্ষ মাঝে জড়ায়ে ধরলো ভগবানের মিলন হলো বক্ষ মাঝে জড়ায়ে ধরলো ভগবানের মিলন ওই হলো না বক্ষ মাঝে জড়ায়ে ধরলো ভগবানের মিলন হলো বক্ষ মাঝে জড়ায়ে ধরলো মিলন হলো বক্ষ মাঝে জড়ায়ে ধরলো ভগবানের মিলন হলো বক্ষ মাঝে জড়ায়ে ধরলো তোমারে মিলন হলো তাহলে শুরু করেছিলাম কি বলেছিলাম যে ভগবানকে পেতে গেলে কত কষ্ট সহ্য করতে হয় এক জন্মে পেল না পরজন্মেও ভগবানকে পেল শুধু আর ওদিকে গুরুদেব যে অভিশাপ দিয়েছিল সেই অভিশাপও হলো আবার আশীর্বাদ করেছিল যে একদিন ভগবান তোমাকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবেন আজকে স্বয়ং ভগবান রুহিদাসকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরলেন এখানেই আজকের ভক্ত ভগবানের মিলন হলো জয় রাধে চলুন ওদিকে আমরা কারণ যেহেতু রাস আছে তাই আমাদের কিছু রাসের এবং রূপের পদ একটু আমরা গাইব তাই নিতাই গৌর প্রেমানন্দ হরি বল সবাই একটু হাত তুলে একটু হলো ধ্বনি ও মনের জ্বালা যবে দূরে হরিবল হরিবল কৃষ্ণ প্রেম উদয় হবে আজি কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে সবাই হাত তুলে যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে মনে জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে
বাসনা সব ছেড়ে একবার প্রাণ ভরে ভজ তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে একবার প্রাণ ভরে ভজ তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল। আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। আজ কৃষ্ণ বলে বাবু বলে না ধরব হরি বলে। কৃষ্ণ বলে তাই বলে প্রেমানন্দ হরি বল। হরি বলে। কৃষ্ণ বলে নাচো রে মোর হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। নাচো রে মোর হরি বলে। নাচো রে মোর হরি বলে। আজ শ্রীমতী রাধারানী আমার অষ্টসখীর মাঝে যমুনায় জল আনতে গিয়ে তিনি কি দেখলেন? যমুনায় জল আনতে গিয়ে কি দেখলেন, কাকে দেখলেন? আজকে তার সখীদের কাছে বলছে। কে বলছে জানো? ও সখী শোন শোন, সখীদের কাছে সেই কৃষ্ণ রূপের কথা তিনি বলছেন। সজনী রে আমি দেখে এলাম তারে গোসাই, আমি দেখে এলাম তারে। আমি দেখে এলাম তারি গোসাই। ওরে সখী আমি দেখে এলাম তারে। ও সখী বললাম দেখে এলাম তারে বসো। আমি দেখে এলাম তারে। আমি দেখে এলাম সখী তারি গোসাই। আমি দেখে এলাম তারে। আহা একই অঙ্গে একই অঙ্গে কতই নারো। ও সখী বললাম আমার নয়নে না ধরে সখী, আমার নয়নে না ধরে। একই অঙ্গে কতই নার আমার নয়নে না ধরে সখী, নয়নে না ধরে। আমি আগে বদনে বলিব কত, আমি আগে বদনে বলিব কত। সখী আগে বদনে আমি বলিব কত। আমি আগে বদনে
ওরে ললিতা রে ললিতা রে ওরে সজনী রে আমি যখনই যমুনায় গেলাম আর ওই যমুনায় গিয়ে ও সখী বল বল আমি যমুনায় গিয়ে যখন কলসিটা ভালো করে জলের মধ্যে হ্যাগো মায়েরা যখন আমরা কোনো পুকুর ঘাটে জল আনতে যাই তা কি করি মা পুকুর ঘাটে কিংবা নদীতে জল আনতে গেলে সঙ্গে সঙ্গে কি কলসি ডুবিয়ে নি তাহলে ভালো করে কলসিটা নাড়িয়ে নোংরা জলটাকে পরিষ্কার করে দিয়ে ফেলে দিয়ে তারপরে আমরা কলসিটা তুলে নিই তাই তো আজকের রাধারানী রাধারানী ওই যমুনায় জল আনতে গিয়ে যখন কলসিটা ডোবাচ্ছে আরে মনে মনে ভাবে কি ভাবে জানো মনে মনে ভাবে আমি ওই কদমে গাছের দিকে তাকাবো না হরি বল হরি বল যদি কদম বৃক্ষের দিকে যদি তাকাই আর ওখানে যদি আমার প্রাণে বধূ থাকে হ্যাঁ গো কলসি জল আমি জল আনতে গেছি আমি জল নিতে যাব আমি অন্যদিকে তাকাবো কেন অন্যদিকে তাকালে যদি ওখানে যদি আমার সেই কালাচাঁদ থাকে তাহলে তো লোকে বলে ভাই দেখেছো এমনিতে তো আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলছে তারপরে যদি আবার আমি ওখানে জল নিতে গিয়ে যদি আমি কদম তলে তাকাই তাহলে কেউ যদি একবার দেখে ওই আমার শাশুড়ি মার ননদির কাছে বলে কি হবে আর রক্ষে রাখবে কি মায়েরা বলে আমি তো ওই দিকে তাকাবো না আমা দেখবেন যেটা ভাববেন তার কিন্তু উল্টোটা হয় না আপনি মনে করে ভাবছেন যে এটা আমি করব এটা হবে কিন্তু সেটা হবে না কখনো হবে না আপনি যেটা চাইছেন ভগবান তার উল্টোটা চাইছে কারণ এটা হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ওই দেখুন কেমন হাঁ করে ঘুমাচ্ছে এখানে কেউ ঘুমাচ্ছে না সবাই জেগে আছে উনি একা ঘুমাচ্ছে জয় রাধে তাই বললেন কি বললে জানো তাই রাধারানী বলে আমি ওই দিকে তাকাবো না কিন্তু সে না তাকালেও তার নয়নটা চলে গেল যেই না জলটা এমনি বাবা দেওয়াচ্ছে যেই না কলসি নাড়া দিচ্ছে হঠাৎ মনে করলো আমি যে নাড়া দিচ্ছি এটা কেউ দেখে ফেলছে না তো আর দেখে ফেলছে না বলে যেই পিছন ঘুরে তাকিয়েছে কোথাও না লক্ষ্য পড়ে গেল কদম দিকে ডালে দিকে আরে সখী ওই কদম বৃক্ষে ডালে আমার লক্ষ্য পড়ে গেল নয়নটা চলে গেল সঙ্গে সঙ্গে তারপরে কি হলো বল ওরে যখন আমার ওই কদম বৃক্ষের দিকে নয়নে গেল কি দেখলাম জানিস বল বল আরে নয়নে দিয়ে আমি দেখতে পেলাম ও সখী কি দেখতে পেলাম জানিস বেঁধেছে বিনোদ চূড়া সখী বেঁধেছে বিনোদ চূড়া ওই নবগঞ্জা দিয়া নবগঞ্জা দিয়া নবগঞ্জা আর বেঁধেছে বিনোদ চূড়া নবগঞ্জা দিয়া নবগঞ্জা দিয়া নবগঞ্জা দিয়া ও সখী দেখলা আমার প্রাণ বধূ আরে যাকে আমি ভালোবাসি যার সঙ্গে আমি প্রেম করছি সেই মানুষটা দেখলাম কদম তলায় দাঁড়িয়ে আছে আর শুধু দাঁড়িয়ে নাই কেমন ভাবে সেজে দাঁড়িয়েছে দেখ বিনোদ চূড়া বেঁধেছে আর বিনোদ চূড়ার উপরে কি জানিস ওই উপরে ময়ূরে পাখা
পাকা কোন দিকে হেলা গো মায়েরা? দেখি মায়েরা কেমন ভগবানকে সেবা করে ভক্তি ভরে। ভগবান কৃষ্ণের ময়ূর পাকা কোন দিকে হেলা? ডান দিকে। শুনে শুনে বলে না, ওটা যে সাজিয়েছে বাদিকে। বামে হেলাইয়া বামে হেলাইয়া বেঁধেছে চূড়া নবগুঞ্জা দিয়া নবগুঞ্জা দিয়া নবগুঞ্জা দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া নবগুঞ্জা দিয়া নবগুঞ্জা দিয়া। মামা আরো কি দেখলি সখী? আরে দেখলাম বিনোদ চূড়া, তার উপরে ময়ূরের পাকা, আবার বামে হেলা। শোন আরো কি দেখলাম জানিস? ওগো কালিয়া বরণ খনে চন্দনেতে মাকা। ও সখী আমা হতে জাতি কো সবই গেল কালিয়া বরণ খনে চন্দনেতে মাখা। আমা হতে জাতি কুল নাহি গেল রাখা। মগন মুরলী সরে কদমে গেল মোহন মুরালে সরে কদমে হিরানা। মগন মুরলী সরে কদমে গিল না মোহন মুরালে সরে কদমে হিরানা। দেখিয়া শ্যামের রাধা হইল অচিত রাধা হইল অচিত রাধা হইল অচিত রাধা হইল অচিত। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া নবগুঞ্জা দিয়া রাধা নবগুঞ্জা দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া নবগুঞ্জা দিয়া নবগুঞ্জা দিয়া। এইবার ও সখী ললিতা বল না সখী বল, কি হবে বলতো দেখি? কি হবে? খুব অবস্থা খারাপ তো দেখতে পাচ্ছি দুজনার সব। ও সখী এইবার এক সখী অপর সখীকে গলা জড়িয়ে ধরে বলছে, ললিতা আমি যখনই দেখে এলাম সেই যমুনার কুলে, যমুনার কোলে। বলে হ্যাঁ রে, তা তুই তো এক কাজ করতে পারিস, তা তুই দেখলি কেন ওদিকে নয়নবার তাকালি কেন? আরে বাবা ভেবেছিলাম তো তাকাবো না, কিন্তু নয়নটা চলে যাবে কি করে বলবো বল? ও সখী আরো কি বলবো, দেখেছে এই রূপে দেখেছে আমার নয়ন, আরে বলবি আমার বদন। ও সখী আগে বদনে আমি কত বলবো। এইবার একটি পথ, যে পথটি হলো ভগবানের চূড়া থেকে চরণ অবধি, কারণ সময় খুবই শর্ট, তাই এই পদের মধ্যেই
ভগবানের মাথা থেকে এবং চরণ অবধি বর্ণনা করছি। মায়েরা সবাই মিলে একটু করতালি উলুধ্বনি করুন সবাই। ও সে কানু সে বিনোদ রায় সখী, কানু সে বিনোদ রায় সখী, কানু সে বিনোদ রায় সখী, কানু সে বিনোদ রায়, না বিনোদ চিকুরে বিনোদ বড়ি হার বিনোদ বড়ি, বিনোদ বলিহার বিনোদ বিনোদ সাজ, বিনোদ বিনোদ সাজ, বিনোদ চিকরে বিনোদ বলি, বিনোদ বিনোদ সাজ সখী, বিনোদ কানু সে বিনোদ রায় সখী, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায় সখী, কানু সে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বলিহার, বিনোদ চিকুরে বিনোদ বলিহার, বিনোদ বিনোদ দোলে সখী, বিনোদ বিনোদ দোলে সখী, বিনোদ বিনোদ দোলে। ও সে কানু সে বিনোদ রায় সখী, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায় সখী, কানু সে বিনোদ রায়। বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে, আবার বিনোদ বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে সখী, বিনোদ বিনোদ বাজে সখী, বিনোদ বিনোদ বাজে। বাবা আরো কি করলেন? আর বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, ওই না বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। কোন বিনোদিনী বিনোদ গাতুনি কোন গেছে, বিনোদিনী বিনোদ গাতুনি, কোন বিনোদিনী বিনোদ গাতুনি, গেছে বিনোদ ফুলে সখী, গেতেছে বিনোদ ফুলে সখী, গেতেছে বিনোদ ফুলে। সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসেছিল বসে, হেলো কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি, বাজিল স্বামীর নিতাই বাঁশি। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার রাধারানী রাসে যাবে, রাসের দল এসে গেছে, তাই মায়েরা এখানেই মিলন ডাকলাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো এইখানে রহিল মোরে লীলার মাধুরী, ভক্ত যারে ভগবানে মিলন হইল। কৃষ্ণ যুগল হয়ে দাঁড়ালেন নিকুঞ্জ বনে, আর আমার সখীগণ সেই যুগল রূপ দর্শন করছেন কেমন ভাবে। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদে বদনে দাঁড়ালো, কালা চাঁদ ধরে চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদে বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো প্রেমময়ী দাঁড়ালো, কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 যাই গৌর হরি বল। বদনি দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, তাই গৌর হরি বল হরি বল। জয় রাধে হরে কৃষ্ণ। চাঁদ বদনি দাঁড়ালো। রাধে রাধা গোবিন্দ জয় রাধে।